আপনারা কি কখনো জামাত ইসলামীর নামে এত বড় ঐতিহাসিক সম্মেলনে মানিকগঞ্জের ইতিহাসে আপনারা কোনদিন একত্রিত হতে পেরেছেন? আমি বলছি যারা এত নিষ্ঠুর, এত বড়, যারা গণতন্ত্র হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, খুন করে লাশ পুড়িয়ে ছাই করেছে, দেশের মানুষকে হেলিকপ্টারে দাঁড়িয়ে গুলি করেছে, তাদেরকে দেশের মানুষ রাজনীতি করতে দেবে না, সেই মানুষকে দাঁড়িয়ে করবে। আপনি কি কোনো গণতান্ত্রিক শক্তি বলা যায়? আপনি গণতান্ত্রিক অধিকারের কথা বলে আপনি দেশের ভোট দাঁড়াবেন, নির্বাচনে আসবেন, হ্যাঁ গণতান্ত্রিক অধিকার এনজয় করা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ভোট করা অধিকার তাদের যারা দল হিসেবে গণতান্ত্রিক। এই অনেক দল নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম। আমি জাতীয় নির্বাচনে যদি ফেসিবাদ নির্যাতনের পথে অবস্থায় চেতনাকে বুকে ধারণ করে তোমাদের করতে পারি, তাহলে ফেসিবাদের রাজনৈতিক বৃত্তে নিশ্চয়ই নিশ্চিত হবে। 14-18-24 সালে তিনটা জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ আমরা ভোট দিতে পারি। ভোট দিতে রওনা হয়েছেন আপনারা। প্রতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ ভোট হয়ে চলে যান। আপনারা কি ভোট দিতে পেরেছেন? আমি একজন ছিলাম সংসদ সদস্য নির্বাচনে, আমি আমার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি। অথচ ফ্যাসিবাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেন উনি একটি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র হারায় না। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে দিয়ে এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় ওঠার পর নিজে হাতে গণতন্ত্রের খবর দিয়েছেন। মনে আছে আপনাদের যারা ওই সময় রাজনীতি করছেন, রাজনীতি সচেতন, এত গণতন্ত্রের বৈষম্যের কথা বলে আমরা 31 সালে দেশ স্বাধীন করলাম, উনি এসে একাই কর্তৃত্বশালী একটি ডিক্টেটরের কাজ করলেন এবং সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন। ওনার পছন্দের একটি দল থাকলেও তার নাম হলো বাদশাহ। বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধানে সকল রাজনৈতিক দল বন্ধ ব্যক্তি দল দরকার, যদি গণতন্ত্র আপনারা আওয়ামী লীগের লোকের গণতন্ত্রের গান বলেন, গণতন্ত্রের মানুষ বলেন, জবাব দেন গণতন্ত্রের সকল পলিটিক্যাল রাইটকে, আমার রাইট টু পলিটিক্স, রাইট টু প্রেস, ফ্রিডম অফ ভয়েস, রাইট টু হিউম্যান রাইটস সব আপনারা ধ্বংস করছেন। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শোনা পায় না। সমস্ত সংবাদপত্র বন্ধ করে শেখ মুজিবুর রহমানের তন্ত্র আপনারা চারিদিকে গভর্নমেন্ট সিস্টেম চালু করে নিজের পরিবার, আত্মীয় স্বজনকে নিয়ে একটা রাষ্ট্রীয় সিন্ডিকেট তৈরি করে এই রাষ্ট্রকে আপনারা পৈতৃক সম্পত্তি মনে করে আপনারা এই রাষ্ট্রের রাজা হতে চেয়েছিলেন।